তো সব সহযোগিতা আছে বলেন, কিন্তু গুঞ্জন শুনি না, এখানে গোপনে বসে আছে অমুক এই করছে, এগুলো শুনি আমরা, এগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছি না, তাহলে কোনো কাজ করা যাবে না। যেভাবে আছে সেভাবেই আমরা চলছি। এবং যেহেতু পুলিশের পুরোপুরি সার্ভিসটা আমরা পাচ্ছিলাম না, সেই জন্য আমরা সেনাবাহিনীকে অনুরোধ করেছি তারা যেন এগিয়ে আসে। প্রথম তারা এগিয়ে আসলো, তারপর বললো যে আমরা এগিয়ে আসছি কিন্তু আমাদের তো কাজ করার কোনো সুযোগ নেই। তখন এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কথা প্রশ্নটা উঠলো। আমরাও রাজি হলাম যে হ্যাঁ, ম্যাজিস্ট্রেসি পাওয়ার 2 মাসের জন্য আমরা দিলাম, যাতে করে তারা এখন তাদের কাজে নামতে পারে। দাঁড়িয়ে থাকা ছাড়া তার কোনো কাজ ছিল। আমার পরের প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে ফেললেন। তো 2 মাস সময় কি সেটা যথেষ্ট মনে করছেন এখন? আমরা প্রথম মনে করলাম 2 মাস দিয়ে দেখি, যদি মনে হচ্ছে কাজ হচ্ছে তাতে দরকার হলে এক্সটেনশন হবে, তারাও সম্মত হবে আশা করি। এটা নিয়ে আমরা অগ্রসর হতে চাচ্ছি আর কি। তবে 2 মাস একটা পরীক্ষামূলকভাবে তার নানা রকমের দুশ্চিন্তাও আসে, এটা ক্ষমতা পেয়ে এটার কোনো অপব্যবহার হয় কিনা। কারণ একজন না বুঝে একটা ক্ষমতার অপব্যবহার করে ফেললো, এটা সেনাবাহিনীকে দোষ দিয়ে লাভ না। একজন ব্যক্তি, সেনাবাহিনীর একজন সদস্য, একজন অফিসার যদি এরকম একটা করে, এটা দুর্নামটা সেনাবাহিনীর উপর আসবে, আমাদের উপরে আসবে, কেন আপনি এটা দিলেন। কাজে আমরা সেটাও দেখতে চাচ্ছি যে তারাও খুব সুন্দরভাবে করার চেষ্টা করছে যাতে করে এরকম অঘটন না ঘটে। আমরা এই 2 মাসের মধ্যে, কিন্তু হয়নি 2 মাস, 2 মাসের মধ্যে আপনি জাতিসংঘে গেলেন এবং এবার জাতিসংঘের অধিবেশনে আপনি যোগ দিলেন এবং সকল প্রথা ভেঙে বাইডেনের সঙ্গে আপনার বৈঠক হলো, তারপর ক্লিন্টন। এর বাইরে তো আরও অনেক রাষ্ট্রনেতা এবং বিশেষ করে আন্তর্জাতিক সংগঠনগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, তারা আপনাদের সঙ্গে বৈঠক হলো, কথা বললো। এবং আমরা যেটা দেখলাম, এত উৎসাহ উদ্দীপনা বাংলাদেশের পরিবর্তন নিয়ে, এবং তার মধ্যে আপনাকে কেন্দ্র করে এটাও একটা বড় কার্যকরভাবে দেখা গেছে যে আপনার উপস্থিতি, আপনার পরিচিতি এক্ষেত্রে খুব বড়োভাবে কাজে লেগেছে এবং এতে আমরা অনেক বাংলাদেশ উপকৃত হয়েছে। এবং যেটা দেখা গেল যে IMF, ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে সহায়তা করার জন্য অধীর আগ্রহে তারা আপনার সাথে দেখা করেছে। কানাডার প্রধানমন্ত্রী, চীনের পররাষ্ট্রমন্ত্রী, যদি আপনার সঙ্গে কোনো আগের কোনো নির্দিষ্ট করা ছিল না যে তার সাথে বৈঠক হবে, এই ধরনের অনেক বৈঠক আপনি করেছেন এবং আপনার অনেক বন্ধুদের সাথে আপনার যোগাযোগ হলো। বিল ক্লিন্টন একজন আপনার ঘনিষ্ঠ বন্ধু, বারাক ওবামার সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা বলতে পারবো না, কিন্তু আমার মনে হয়েছে যে তারও একটা পরোক্ষ প্রভাব ছিল সকল কিছুর মধ্যে। তো এই সব মিলিয়ে আপনার কি প্রতিক্রিয়া হলো বাংলাদেশকে কেন্দ্র করে, নতুন বাংলাদেশ যেখানে আপনি নেতৃত্বে আছেন? একটা হলো তাদের সবার মনে একটা উৎসাহ জেগেছে যে এই দেশটা আবার নতুন করে দাঁড়াতে পারে। এটার যে গতি প্রকৃতি দেখছিল, তারা খুব উৎসাহ বোধ করছিল না এই পরিবর্তনের ফলে। এবং আমাকে সামনে পেয়ে, যেহেতু একটু পরিচিত মুখ, একটা বন্ধু, তাদের সঙ্গে অনেক ঘনিষ্ঠতা ছিল আগের থেকে, কাজে তারা খুব উৎসাহ বোধ করেছে এবং সেই উৎসাহটা তারা নানাভাবে প্রকাশ করেছে। তারা যখন আমরা আনুষ্ঠানিক বৈঠক করছি, এটা আনুষ্ঠানিক বৈঠকের চাইতেও বন্ধুদের বৈঠকের মধ্যে পরিণত হয়েছে এবং আলাপ হচ্ছে কি দরকার তোমার বলো, তাহলে আমরা সেভাবে ব্যবস্থা নিই। এবং সত্যি সত্যি তারা তাদের লোকজন নিয়ে এসছে, তাদের অফিসারদের নিয়ে এসছে। অফিসারদের অনেকে আবার আমাকে চেনে, যেহেতু নানা ভঙ্গিতে, নানা কাজে আমি তার নানা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলাম, তো সেইভাবে তারা গ্রহণ করেছে এবং খুব উৎসাহ সহকারে করেছে যে আমাদের পরবর্তী পরিস্থিতিতে তাদের সাহায্য সহায়তা আমরা কি দরকার মনে করি। আমিও একেবারে পরিষ্কারভাবে বলেছি যে এটা অতীতের মতো করে দেখলে হবে না, এটা নতুন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং নতুন ভঙ্গিতে চিন্তা করতে হবে, আগের ক্যালকুলেশন বাদ দিতে হবে, এটা অনেক বড় স্তরের ক্যালকুলেশনে যেতে হবে, কারণ আমরা একটা বড় জাম্পে যেতে চাই। এই ছোটোখাটো জিনিসে আগে যেভাবে চলছিল সেভাবে না, এবং অনেক শর্ত দিয়ে আটকে রাখছিল সেভাবে না। এই একটা বিষয়ের উপর জোর দিচ্ছিলাম, যার সঙ্গে আলাপ হচ্ছিল তারা অ্যাপ্রিসিয়েট করছিল এবং সঙ্গে সঙ্গে একজন তো ওখান থেকে ফোন করে নির্দেশ দিয়ে দিচ্ছিল, ওইটা করে দাও, ওইটা করে দাও। আমরা কথা বলছি আর ফাঁকে ফাঁকে নির্দেশও চলে যাচ্ছে, এরকম। তো খুব উৎসাহ বোধ করলাম এটাতে। আমি বললাম যে শুধু টাকার অঙ্ক বাড়ালে হবে না, এটা হলো যে গতি। এই আমরা এখানে চুক্তি সই করলাম, টাকা আসতে আসতে বহু বছর লেগে যায়, এই যে শেষ পর্যন্ত এটা কাজে লাগে। তা বললাম যে আমাদের দ্রুত গতিতে দরকার, যদি এটা পরিবর্তন চাইতে হয়, এই পরিবর্তনে আশু পরিবর্তন দরকার। কাজেই এই সমস্ত রকমের আয়োজনের যে তোমাদের ব্যবস্থা আছে সেগুলোকে সংক্ষিপ্ত করে যাতে আমরা কাজে লাগিয়ে যেতে পারি, এটা তাৎক্ষণিকভাবে কাজে লেগে যেতে পারি, সেটা সবাই অ্যাপ্রিসিয়েট করবো, বলছি হ্যাঁ এটা আমরা বুঝছি, আমরা এটা তড়িৎ গতিতে যাতে হয় সেটা আমরা ব্যবস্থা করবো। তারা তড়িৎ গতি করলো, কিন্তু আপনাকেও তো
আমাদের সবাইকে নিয়ে জিনিসটা দ্রুত যেন হয় সেদিকে আপনাকে সেটা- দেখতে হবে। সেজন্য আমাদেরকে যে প্রস্তুতি, প্রশাসনিক এবং অন্যান্য ক্ষেত্রে যে কাজগুলি আপনি নিয়েছেন, সংস্কার, সেগুলি খুব জরুরি। অবশ্যই সেগুলো করতে হবে, কারণ আমাদের জোর ছিল সংস্কার। যে সংস্কার যদি করতে হয় তাহলে আমাদেরকে দ্রুত গতিতে অগ্রসর হতে হবে, ধীরে সুস্থে সংস্কার করার সুযোগ আমাদের নাই। কাজে সেই সংস্কারগুলো আমাদের এখন থেকে শুরু করতে হবে। যেগুলো একটা বিধ্বস্ত একটা কাঠামোর উপরে আমরা শুরু করেছি। এই কথাটাই আমি আসছিলাম যে আপনি তো আগে দেশের ভেতরে থেকে, বাইরে থেকে, মানে সরকারের ভেতরটা অতটা দেখতেন না, জানতেন না। আমরা সাধারণভাবে জানতাম অন্যায়, অবিচার, রাজনীতিকরণ, দুর্নীতি ইত্যাদি। তো আপনি এসে কি দেখলেন, কি পেলেন? ভাঙা হাট, মানে কোনো জিনিস ফাংশন করে না। আপনি যদি বলেন যে এটা একটা স্ট্রাকচার আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার নেই। এটা হলো যে এক ব্যক্তির পূজার জন্য যা যা লাগে সেই ব্যবস্থাগুলো আছে। ওনার হুকুমে কি করতে হয়, কে কারকে হুকুম দেবে, তার ইচ্ছা পূরণের জন্য ব্যস্ত। রাষ্ট্রের ইচ্ছা পূরণের জন্য তাদের কোনো ব্যস্ততা নেই। কাজে সেরকম একটা ভাঙাচোরা জনপ্রশাসনকে নিয়ে আমাদেরকে যাত্রা শুরু করতে হয়েছে। আপনার এই যাত্রাটা তো অনেক কঠিন হয়ে গেল। অত্যন্ত কঠিন, অত্যন্ত আপনি আসার আগে তো এতটা বুঝেছেন কিনা জানি না, নাকি এখন এসে আরো বেশি দেখছেন? ভেতরে ঢুকে পরিষ্কারভাবে দেখা যায়, আগে আচ্ছা আচ্ছা বুঝছি যে এরকম একটা কিছু হবে, কিন্তু এত যে ভাঙা জিনিস এটা বোঝা মুশকিল। কে কাকে নির্দেশ, কি উদ্দেশ্যে দিয়েছিল, কি করে করেছিল, এবং টাকাটা কিভাবে খরচ হয়েছিল, কি চুক্তিটা কেন হয়েছিল, নানা রকমের বিষয়। কাজে এই টাকার বন্টন কিভাবে হয়েছিল, সবকিছু উদ্দেশ্য হলো যে যেখানে পারো নিয়ে নাও, এই হলো সুযোগ, এইভাবে চলেছে। কাজে সেই পরিস্থিতি থেকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসা, আমাদের তো আর কোনো রাস্তা নেই নিয়ম শৃঙ্খলা ছাড়া। কাজে এইটাকে পরিষ্কার করে নিয়ে আসা এটা খুব কঠিন একটা কাজ। কঠিন, আবার ধরেন যে এটা একটা সময় সাপেক্ষ। আপনি 8ই অগস্ট ঢাকায় নেমে বিমানবন্দরে বলেছিলেন আপনার প্রথম কাজ আইন শৃঙ্খলা রক্ষা এবং এটাকে উন্নত করা এবং পরিস্থিতিকে স্বাভাবিক করা। এক্ষেত্রে আপনি কতটুকু সফল হবেন মনে করেন? চেষ্টা করছি, এখনো সফল হই নাই, কারণ এখনো তো আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বাঙ্গীন উন্নতি হয় নাই। মধ্যে আমরা দেখি যে কিছু কিছু সিদ্ধান্ত আপনাদের পরিবর্তন করতে হয়, সরকার পরিচালনাটা হতে পারে, হওয়া উচিত। কমিটি গঠন, কমিটি পুনর্গঠন, কোনো সিদ্ধান্ত, এতে কিছু প্রতিক্রিয়া আছে মানুষের মধ্যে। এতে করে সরকারের দুর্বলতার প্রকাশ পায় কিনা এটাও যে আলোচিত হয়। আবার কখনো কখনো মনে হয় সমন্বয়হীনতা। এরকম কি কিছু আপনি দেখেন সমস্যা? যদি আপনি আগে এই কথাগুলি বলে ফেলছেন, তারপরে দু এক লাইন যদি বলার থাকে এখানে। আমি এভাবে বলবো যে এক একজন এক একভাবে দেখতে পারে। আমি বলবো যে এটা সরকারের একটা স্ট্রং পয়েন্টস, আমরা ভুল করলে শুধরাই দিই। আমরা গোয়ার্তুমি করে ধরে রাখলাম যে আমি সরকার বলে ফেলেছি, এটা আর বললে যা হয় হবে, এরকম তো আমরা করছি না। আমরা পরবর্তীতে দেখলাম এটা এভাবে না করে এভাবে করলে ভালো, তো এভাবে করে দিয়েছি। তো কাজে আমি এটা সফলতা মনে করি যে আমাদের পুনশ্চিন্তা করার শক্তি আছে। আমরা সরকার বলে একবার হুকুম দিলাম তো হুকুম, এটা আর উদ্র করা যাবে না, কাউকে এটা সবাইকে মেনে চলতে হবে, এইরকম গোয়ার্তুমি আমরা করতে চাই। বা ভুল মনে করলে সংশোধন করছি, ভুল মনে করলে সবার সামনে আরো ভালো হবার চেষ্টা করছি, ভুল সংশোধন করছি, যেখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি সেটা করছি। যে প্রথম সিদ্ধান্তটা আরো ভালো হতো যদি এইভাবে করি, এভাবে করে দিচ্ছি। কাজে আমরা মনে করি যে এটা আমাদের শক্তি। অর্থাৎ এগুলি নিয়ে আপনার কোনো দ্বন্দ্ব সংঘাত না, আমাদের কোনো দাপাদাপি না। সংঘাত নেই। মানে এটা আপনার চিন্তা ভাবনা, আপনার কাজের ধারার সঙ্গে এটা যায়। অবশ্যই এইভাবে আমরা করে এসেছি, কাজে সেভাবেই করি। আমরা ওই যে বললাম যে গোয়ার্তুমিটা আমরা ছেড়ে দিতে চাচ্ছি, যে সরকারের একটা গোয়ার্তুমি থাকে, যে সরকার বলেছে এটা অনর, এটা করতেই হবে। এটার জন্য অনেকের প্রাণ দিতে হচ্ছে, অনেকের নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা বলছি যে না, আমরা যদি মনে করি যে এই প্রথম সিদ্ধান্ত চেয়ে আরো ভালো সিদ্ধান্ত আছে আমাদের কাছে, আমরা ভালো সিদ্ধান্ত যাবো। এই প্রথম সিদ্ধান্ত আঁকড়ে থাকবো কেন? একটা বড় পরিবর্তন হয়ে গেল। আমরা জানি যে 90-তে এরশাদের পতন হয়েছিল, কয়েকটা ভালো নির্বাচন হয়েছিল, 2007-এ একটা তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল। তারপরেও তেমন কোনো পরিবর্তন হয়নি, বরং আমরা খারাপ দেখলাম। একটা চরম স্বৈরতান্ত্রিক সরকার পেলাম আমরা। আমরা তো শিক্ষা নেই না। তো এবার কি আমরা শিক্ষা নেব? আমরা কতটুকু আশাবাদী? আপনি কি মনে করেন? আমি এভাবে দেখি, আমি মনে করি যে এটা একটা মস্ত বড় সুযোগ এসছে আমাদের জাতির জীবনে। এরকম সুযোগ অতীতের যত বর্ণনা দিলেন কোনটাতে আসেনি, এবং ছাত্ররা একটা সুন্দর বাক্য ইউজ করেছে এবং আমরা সবাই সেটা গ্রহণ করেছি, সংস্কার।
অতীতে আমরা সংস্কারের দিকে যাইনি, শুধু এক সরকার থেকে আর সরকারে চলে গেছে। এবার সংস্কারের একটা বিষয় এসছে এবং সেটাকে আমরা সামনে রেখেছি। এইটি হলো মুখ্য বিষয়। এই অন্তর্বর্তীকালীন সরকারের বড় বিষয় হলো সংস্কার। নির্বাচন তো যে কোনো সময় যে কেউ দিতে পারে, আর কি আছে নিয়ম মাফিক দিলাম, কেউ ভোট চুরি করলাম, কেউ ভোট দখল করলাম, হবে সেটা না। এবার হলো সংস্কার। সংস্কার মানে হলো অতীতে যা যা ঘটেছে সেগুলো আমরা পুনরাবৃত্তি করতে দেব না। এটার জন্য আমাদের বুদ্ধিতে যত কুলায়, 100% হবে না, কিন্তু কাছাকাছি যত আমরা পাই, আমাদের শক্তিতে যত আছে সারা জাতিকে একত্র করে সেই জিনিসগুলো করবো। গায়ের জোরে না, অন্তর্বর্তী সরকার বসে কিছু করবে না, সবাইকে নিয়ে বলেন আপনারা কি হলে এগুলো হবে না ভবিষ্যতে, সেই জিনিসগুলো আমাদেরকে দেন, আমরা সবাইকে বুঝাই, রাজনৈতিক দলকে বুঝাই, বলেন আপনারা কি কি সংস্কার করতে চান। এই সুযোগ কিন্তু আর পাবেন না। আপনার নির্বাচিত সরকার এসে গেলে এই সুযোগ পাবেন না, এটা সম্ভব হবে না, আইনতই সম্ভব হবে না। আমাদেরকে দিয়ে সেটা করিয়ে নিতে পারেন, যেমন সংবিধান সংশোধন পারবেন না, এটা আমাদেরকে দিয়ে করিয়ে নিতে পারবেন। কাজেই আমাদেরকে উপলক্ষ করে, আমরা করবো না, আপনারাই করবেন, আপনাদের কাজটা আমরা করে দেবো, কিন্তু আপনাদেরকে একমত হবে, আপনাদেরকে একটা সহায়তা করবেন, সহায়তার ভূমিকা পালন করবেন। আমরা সহায়কের ভূমিকা পালন, আমরা একটা খসড়া বানিয়ে দিচ্ছি আপনাদেরকে কাজের সুবিধার জন্য, এটা ছিঁড়ে ফেলে দেন, একটা বানিয়ে দেন, যাতে কাজটা হয়। এটা হবে না, আমরা এইভাবে করেন, সেটা আমাদেরকে দেন, আপনাদেরকে নিয়ে আমরা এই সংশোধনটা করে দিই, সংস্কারটা করে দিই। এই সংস্কারের কাজে আমরা, এই সংস্কারের কাজে আপনার 1, 2, 3 এজেন্ডা কি বা লক্ষ্য কি বা কোনগুলো? প্রথম হলো সংবিধান, মস্ত বড় জিনিস। সংবিধান সংশোধন করতে হবে, জুডিশিয়ারি সংশোধন করতে। আমরা যে 6টা দিলাম, 6টার প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আরো কমিশন নিয়ে আসছি, 2 দিনের মধ্যে পেয়ে যাবেন, আর বিষয়গুলো আসছে। সেগুলো আসতে দেখবেন যে অনেকগুলো বিষয় আমরা মতামত দিতে পারি, মনের মধ্যে জমে আছে। এটা এমন না যে কেউ আবিষ্কার করছে, লেখালেখি আপনারা বহু করেছেন। এগুলো শুধু একটা কাগজ সামনে রেখে সবাইকে একমত করা, সব দলকে গিয়ে বসা, যে বলেন আপনি কদ্দূর যেতে চান, আপনাদের উপরে। আপনারা যেভাবে ঠিক করে দেবেন, আমাদের কাজ করলে সেটা ফ্যাসিলিটেট করা। এই সুযোগটা আমাদের কাছে আছে এখন, সব আপনারাই সৃষ্টি করেছেন সুযোগ আমরা সৃষ্টি করি না, আপনারা সুযোগ করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আপনাদের সৃষ্ট যে উপদেষ্টা পরিষদ, সেটা আপনাদের জন্য করে দেবো আমরা, আপনাদের সেবা। আপনি এখন চারপাশে আপনি যা দেখছেন বা দেখেন, এতে কি আপনি আশাবাদী যে আপনারা বা সকলের সহযোগিতা নিয়ে, রাজনৈতিক দলকে নিয়ে, কমিশনের উদ্যোগে কাজটা আপনারা অনেক দূর করে যেতে পারবেন? আমি একদম 100% আশাবাদী, কারণ সবাই সংস্কার চায়। মুখে যে কথাই বলুক, ভেতরে কিন্তু সবাই সংস্কার চায়, কারণ এছাড়া গত্যন্তর নাই। আপনি পার হয়ে যাবেন, আপনার ছেলে মেয়ে আটকে যাবে, আপনার পরবর্তী বংশধর আটকে যাবে, নামতে হবে। কাজটা তো অফুরন্ত কাজ। এই যে আপনি যে গতির কথাটা বললেন, একটা মানুষের আকাঙ্ক্ষা যে একটা দৃশ্যমান গতি, একটা উদ্যোগ গুলো যেন দেখতে পায়, বুঝতে পারে, এরকম একটা অবস্থা, এটা নিয়ে মানুষের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আছে। আমাদেরও মিশ্র প্রতিক্রিয়া। আমরা তো খুব খুশি না যে এটা হচ্ছে। এটা ঠকর করে চলা তো কারো ইচ্ছা না। এটাকে যত দ্রুত আমরা চালু করে ফেলতে পারি, অগ্রসর হতে পারি, নর্মাল স্পিডে চলে আসতে পারি, সেটাই আমাদের চেষ্টা। এটাও একটা বাস্তবতা, এত পুঞ্জীভূত সমস্যা সর্বত্র সর্বক্ষেত্রে, এটাকে দ্রুত সমাধান করে ফেলা সম্ভব না, কিন্তু মানুষ তারপরে দেখতে চায় যে একটা দৌড়ঝাঁপ হচ্ছে, চলাচল হচ্ছে, আপনারা লাফাচ্ছেন, দৌড় দিচ্ছেন, সারা দেশে মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা যাচ্ছে, কাজগুলো চলছে, এরকম একটা পরিবেশ দেখতে চায়। কিছু ভালো হয়, যেমন সবাই বলছে যে ব্যাংকিং সেক্টরে কিছু ভালো হচ্ছে, আবার বলে যে না এদিকে আবার পুঁজির বাজারে গোলমাল হচ্ছে, এরকম কথা। কাজে একটা ভালো হয় তো আরেকটা খারাপ হয়, একটা শুধরে আসে তো একটা